টুকু ভাই, আপনি ইনকিলাব শব্দের সঙ্গে বা ভাষার ব্যবহারের সঙ্গে আপনি এটা বিদেশি শব্দ, এটা বাংলার সঙ্গে যায় না, আপনি এরকম একটা বললেন যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আপনি কি মনে করেন যে এটা কি ঠিকই আছে? কারণ আমরা বাংলা ভাষার প্রতি বা যে কোনো সময় যে কোনো কিছুর প্রতি একটু বেশি অনুভূতি প্রবণ থাকি। আমি তো বিদেশি ভাষাগুলির ক্ষেত্রে ইংরেজি দুই হাতে ফরাসি ভাষা নেয়, জার্মানরা ডাচ ভাষা ইংরেজি ভাষা খুব কাছাকাছি চলে আসে, তাদের তো কোনো অসুবিধা হয় না। ফরাসি ভাষার অনেক কিছু ইংরেজিতে থাকে, ইংরেজির অনেক কিছু জার্মান বা ফরাসিতে আছে, তো প্রবলেম হয় না। এটাকে আপনি একটা মানে একটা প্রবলেমেটিক কেন দেখতেছেন বিদেশি ভাষা ঢোকাটাকে? না, তোমাকে তো যেটা এটা শুরু আমি এটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম না, হ্যাঁ, কিন্তু যখন তুমি শুরু করলা তো আমি শুধু একটুকু বলে দিই তোমারে যে এটা কোনো কালেই আমাদের বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে এই স্লোগানটা কখনোই ছিল না। ছিল পাঞ্জাবের যে অল ইন্ডিয়া সোশ্যালিস্ট পার্টি আছে, ভগবত সিং, তারপর দত্ত, এদের সময় যখন লেজিসলেটিভ কাউন্সিলে যখন বোম মারে তখন একটা স্লোগান দিয়েছিল ইনকলাব জিন্দাবাদ। এবার ইনকলাব এই নিয়ে অমিতাভ বচ্চন সিনেমাও করেছে। কিন্তু আমাদের এইখানে আমরা এতগুলো আন্দোলন পার করছি, এই মধ্যে আমাদের বাংলা ডিকশনারির মধ্যে কখনো ঢোকে নেই এই ওয়ার্ডটা। সেই জন্যই বলেছি এবং এটা বলার ওখানকার যে আমাদের দেশে তো নিউজটাকে টুইস্ট করে, তো ওইখানে যে প্রবন্ধক পাঠটা করেছিল সেখানে বাংলাদেশে বাঙালি ভাষার মধ্যে বিদেশি ভাষার প্রবেশ করেছে, সেটা মোগল আমল থেকে শুরু করছে। সেইটা আমি বলছি যে এখনো তো ঢুকছে। আচ্ছা, না কারণ এখনো তো ঢুকছে, যে বলছি যে এইটা আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা এই করেছি, বাংলা ভাষার দিকে আমরা যত্নশীল হই নাই, যে আমরা বাংলা ভাষার যত্ন এখনো ব্যবহার করে হচ্ছে। ওকে, না আসলে আমরা অন্য কিছু না কথা বলতে চাই, কিন্তু এটা ভাষার মাস আজকে 21 ফেব্রুয়ারি মাত্র পার হলো। ভাষার মাস বলতে হ্যাঁ, ভাষার মাস না হলে আমি এটা বলতাম না। সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় কি যে আপনি শব্দ চয়নের দিকে কেউ এই ভাষা ব্যবহার করলে সে আসলে মানে একটু কঠোরভাবে বললেন কিনা, যেখানে আপনার দলের নামটাই বিএনপি ইংরেজিতে। না, আমার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো আমরা বলি না, এটা তো বিএনপি, ওটাকে ট্রান্সলেট করছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বাট যখন আমাদের দলটা লঞ্চ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তখন বলা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু এটা তো আপনার সংক্ষিপ্ত রূপটা বাজাত করেন নাই, আপনারা বিএনপি করছেন। ওটা তো মানুষের ইয়ের জন্য, মানুষের সুবিধার জন্য বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট করেছে। এখানে পলিটিক্যাল ইম্প্যাক্টটা দেখতে হবে, রাইট? ওই জিনিসটা দেখলে পলিটিক্যাল ইম্প্যাক্টটা দেখতে হবে এখানে। হ্যাঁ, আমাদের ভাষার মধ্যে যে আরবি, ফার্সি এবং কি বলে পর্তুগিজ এগুলো ঢোকে নেই তা না, ঢুকেছে। কিন্তু এইখানে যে পলিটিক্সটা কথা বলেছি, বাংলা ভাষায় যে কথাটা বলেছি, আমি একটা বললাম যে একটা প্রবন্ধকে আলোচনা করতে যে কথাটা বলেছি, এবং সেখানে আমাদের খেয়াল করেছি, আমি টিচারকে বলছি যে আপনারাও যত্নশীল হন নাই। রাইট, রাইট। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। এইবার জাতীয় নির্বাচনের 2 দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আপনাদের দলের যে চেয়ারম্যান আছেন, দলের প্রধান জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বলেছেন অতীতের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই অতীতের অনিচ্ছাকৃত ভুল ত্রুটির মধ্যে যদি আপনার মন্ত্রণালয়ে আসি, আপনি কোনগুলিকে চিহ্নিত করবেন? আমার কাছে একটা মনে হয় যে 2001 থেকে 2006 সালে যখন পুরোটা সময় আপনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব বা বিদ্যুতের দায়িত্বে ছিলেন, সেই সময় কিন্তু ফুলবাড়ি ট্র্যাজেডিতে 3 জনের মৃত্যু হয়েছিল। আমরা লোডশেডিং এর মারাত্মক বিড়ম্বনার মধ্যে ছিলাম, যেটি নিয়ে আপনিও আসলে অনেক সময় কথা বলেছেন। আপনি কি মনে করেন যে মানে কোন বিষয়গুলি আপনি বদলে নতুন করতে চান বা দুঃখ প্রকাশ করতে চান বা ঠিক করে? বলেছে যে অতীতের যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে ভুলটার কথাটা তোমরা যেটা বলো, আমি কিন্তু সেভাবে দেখি না। আচ্ছা, আমার আমলে একটা সরকারি একটা নীতি আছে, পারচেসের নীতি আছে, পাবলিক প্রকিউরমেন্ট রুল। পাবলিক প্রকিউরমেন্ট রুল এমন একটা রুল, সেটাকে যদি স্টেপ বাই স্টেপ মেনে যদি চলতে হয়, তাহলে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে 1.5 থেকে 2 বছর লাগে, অর্ডার দিতে লাগে টেন্ডার থেকে। তা আমরা তো ওইটা থেকে ডেভিয়েট করি নাই, 1 নম্বর। 2 নম্বর, আমরা পাওয়ারটাকে কখনোই মনে করি নাই যে পাওয়ারটাকে প্রাইভেট পণ্য বানিয়ে জনগণকে দেব, যে প্রাইসটা হবে সেই প্রাইসটা জনগণ অ্যাফোর্ড করতে পারবে না, এখন যেমন হয়েছে। সেই জন্য আমি তখন পাওয়ার সিস্টেম প্ল্যান একটা তৈরি করছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলে।
সেখানে বলা ছিল পরিষ্কার করে যে 65% পাওয়ার জেনারেশন রিমেইন উইথ গভর্নমেন্ট, এটা মানুষ জনগণের, আর 35% প্রাইভেট কাছে যাবে। তাহলে ব্লেন্ড করলে আমাদের প্রাইসিং লিবারাইজ প্রাইস যেটা কল বলে প্রাইসিং করতে সুবিধা হবে, জনগণের মধ্যে অ্যাফোর্ডেবল থাকবে। এখন হয়ে গেছে পাওয়ার স্টেশন চলে গেছে 85% প্রাইভেট কোম্পানির কাছে, 15% আমার কাছে। তো ন্যাচারালি প্রাইসটা তো আমি কন্ট্রোল করতে পারছি না। কিন্তু টুকু ভাই, বিদ্যুৎ না বিদ্যুৎ না, এটাও আপনি বললেন, আপনার কাছ থেকে এটা বলা যায় বিদ্যুৎ না থাকার দাম তো সাংঘাতিক। এটা তো বিদ্যুৎ না থাকার দাম সাংঘাতিক। হ্যাঁ। আবার বিদ্যুৎ থেকে হ্যাঁ। যদি এমন দাম দেই হ্যাঁ। যে দাম দিলে মানুষেরা চলতে পারবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। এটা তো একটা ব্যালেন্স করা দরকার। এখন কি হয়েছে তোমার, এই যে তারা বলছে বিদ্যুৎ দিতে, তারা কি করে গেছে, তারা কি করে গেছে? আমি আজকে হিসাব নিয়ে বসেছিলাম, আজকে 36,000 crore টাকা বকেয়া রয়ে গেছে। তো এই বিদ্যুৎ দেওয়ার সার্থকতা কোথায়? Who is going to pay this money? 36,000 crore টাকা বকেয়া রয়ে গেছে, মানে কি এটা শুধু বিদ্যুতের জন্য? শুধু বিদ্যুতের বিল ইনক্লুডিং ক্যাপাসিটি চার্জ। এটা কি হচ্ছে দেশি কোম্পানির কাছে, মানে এটা কি টাকায় পরিশোধ দেশি মিলে দেশি বিদেশি মিলে সব পাওয়ার স্টেশন আমার কাছে 36,000 তো crore টাকা পায়। ওটা তো অনেকগুলি ক্যাপাসিটি চার্জ বসায় তো এগুলি টাকা অনেকগুলি সেটা যদি তোমাদের সেটা তো অব্যবস্থাপনা, সেটা তো অব্যবস্থাপনা না, সেটা তো অব্যবস্থাপনা না, সেটা হচ্ছে যে তোমার বেহিসাবি ভাবে বিদ্যুৎ দিয়েছে, জনগণের কথা চিন্তা করে নাই। জনগণ এখন সেটার পে করতে হবে। আজকে যেমন আমি মিটিং করলাম, সেই মিটিংয়ে দেখলাম যে এই যারা এজেন্সিগুলো আছে বলছে স্যার বিদ্যুতের দাম বাড়াতে হবে। এখন অলরেডি মানে বিদ্যুৎ কিনছে, হাইয়েস্ট যেটা কিনছে সেটা 18 টাকা পার ইউনিট। তো এখন এই যে বিদ্যুতের দাম বাড়াইতে হবে, আর এখন যে অবস্থা আছে মানুষের যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, এটা করাটা খুব ডিফিকাল্ট কম্পিটিশন, আনপপুলার ডিসিশন বিদ্যুৎ দাম বাড়ানো। কিন্তু তখন এটা বাড়াবো, তখন তো আবার আপনার আমার দাম বাড়লো কেন জিজ্ঞাসা করবেন। সুতরাং একটু যদি আমরা ধাপে ধাপে বুঝতে চেষ্টা করি, আওয়ামী লীগ তো বিদ্যুৎ খাতে সাংঘাতিক রকম স্বজনপ্রীতি করছে, অব্যবস্থাপনা করছে, আমি যদি সোজা বাংলা ভাষায় বলি চুরি করছে, কিন্তু তারা দেশের সব মানুষের বিদ্যুৎ দিতে চাইছে। আপনি কি যদি বিদ্যুৎ দিতে চাইতেন চুরি না কইরা, তাহলে এর চেয়ে বেশি বেটার, মানে এর চেয়ে ভালো? আমি তো বলতেইছি, আমি কিন্তু 5 বছর ছিলাম, মনে রাখবেন। ওরা ছিল 17 বছর। 5 বছরে এইসব প্ল্যান, 15 বছর আর কি, আর 2 বছর তো মানে ধরো তোমার এই আমরা তো পরিকল্পনাগুলো ঠিক করে যখন আমরা যাব, তখন আমাদের সরকার চলে গেছে। কিন্তু তারা যে ওই পরিকল্পনা যদি তারা যদি ফলো করতো, উল্টে না দিয়ে যদি একবারে ইন্ডিউনিটি বিল পাস করে যদি এইভাবে বিদ্যুৎ না দিত, তাহলে আজকে এই জিনিসটা হতো না।